তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। শুক্রবার মালদহের মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে অংশ নেন সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি তথা মানিকচক বিধানসভা কনভেনর পবিত্র দাস, মণ্ডল সভাপতি সুভাষ যাদব, লালমোহন মণ্ডল সহ কয়েকশো কর্মীর সমর্থক মিছিল করে পঞ্চায়েত ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ দেখান বিজেপির কর্মীরা। পরে পঞ্চায়েত সচিব ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের হাতে 8 দফা দাবিপত্র তুলে দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিজেপির অভিযোগ, পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল সরকারি তহবিল ও বন্যা ত্রাণে ব্যাপক দুর্নীতি করেছেন। যদি এই অভিযোগের প্রেক্ষিতে প্রধান বা তৃণমূলের কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি সুভাষ যাদব বলেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 5 জনের প্রতিনিধি দল ভেতরে গেছিলেন। ভেতরে গিয়ে আমরা দেখলাম যে প্রধান উপস্থিত নেই, প্রধানের চেয়ার ফাঁকা। আমরা স্টাফ যারা আছেন, সেক্রেটারি, এনএস, ইএ, তাদের উপস্থিতিতে আমরা ডেপুটেশনটা আমরা ইএ এবং সেক্রেটারির হাতে দিলাম। আমাদের যেটা দাবি ছিল যে বিগত 24 এবং 25-এর বন্যায় যেভাবে উত্তর চণ্ডীপুরে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, প্রধান নিজের স্বামী, নিজের ভাতিজা, নিজের ভাইপোর নামে লাখ লাখ টাকার বিল করেছে, চেকে সই করেছে, করে টাকা ট্রান্সফার করেছে, এর জবাব কি আছে আপনাদের কাছে? ওনারা বলছেন আমরা তৃণমূলের চাপে ছিলাম, আমরা স্টাফ, আমাদেরকে যেভাবে প্রধান বলেছে সেইভাবে আমরা কাজ করেছি। আমরা বললাম আপনি পঞ্চায়েতের স্টাফ হয়ে যদি প্রধানের চাপে কাজ করে থাকেন, প্রধান তো 5 বছরের জন্য ছিল, 5 বছরের জন্য থাকে, তাহলে প্রধানের তো জেল হবে, কিন্তু আপনার চাকরি চলে যাবে। এই কথার সদুত্তর কিন্তু তারা দিতে পারছেন না। তাদের কিন্তু চাপ একটা কাজ করছিল। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।